রবিবার আগরতলা পুর নিগমের কমিশনার সহ আধিকারিকদের সাথে নিয়ে হাওড়া মার্কেট পরিদর্শন করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার বললেন, ত্রিপুরার তৎকালীন জোট আমলে সরকারের সময় কিছু বেকার যুবকদের আগরতলা হাওড়া মার্কেটে তাদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য বসানো হয়েছিল। পরবর্তী সময় ত্রিপুরার তৎকালীন 25 বছরের সিপিআইএম সরকারের সময় আগরতলা হাওড়া মার্কেটে নেশা কারবারি থেকে উচ্ছৃঙ্খল যুবকদের তাণ্ডব বেড়ে গিয়েছিল। বিশেষ করে অবৈধ মদের রমরমা ব্যবসা, জুয়া খেলা সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ বেড়ে গিয়েছিল। বর্তমান বিজেপি সরকারের আমলে আগরতলা পুর নিগমের তরফ থেকে হাওড়া মার্কেটের যেসব অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে আগরতলা পুর নিগম। আগরতলা শহরে কোনোভাবেই অসামাজিক কার্যকলাপ বরদাস্ত করবে না আগরতলা পুর নিগম, কড়া ভাষায় জানালেন মেয়র দীপক মজুমদার। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। যেটা বলা, এটা জোট আমলে সরকারের সময় কিছু বেকার বা গরিব অংশ মানুষের একটা উদ্দেশ্য নিয়ে এখানে বসানো হয়েছে। কিন্তু পরবর্তী সময়ে সিপিএমের 25 বছর আমল দেখালাম, এটাতে আরও 3 গুণা বৃদ্ধি পেয়েছে বেআইনিভাবে ব্যবসা, এবং বিশেষ করে মদ, জোয়া, এন্ডিং যাই বলে নেশার একটা আগরতলা শহরের নেশার সাপ্লাই জায়গা হয়েছিল হাওড়া মার্কেট। প্রতিভা ব্যবসায়ী সবাই না, যারা সবাই আছে তারা সহযোগিতা করছেন, তাদেরকে আমরা ঘর দেবো। এখানে মদের দ্বিতীয়বার আর এই এখন আমরা তৈরি করে দেবো ওদের জন্য, ব্যবসা করার জন্য মদের কোনো দোকান থাকতে পারবে না এবং অন্য বেআইনি কাজের কোনো দোকান থাকতে পারবে না। আমরা এবার দেওয়ার সময়, ঘর দেওয়ার সময় যাচাই করে আমাদের আধিকারিকরা, আমাদের কমিশনার সবাই দেখবেন যে তার ব্যবসা কী আছে এবং এখানে ব্যবসা করা যাবে কি না, আমাদের সিদ্ধান্ত কী আছে, তার সঙ্গে মিলে যারা ব্যবসা করবেন তাদেরকে আমরা লাইসেন্স দেবো, কাজ করার সুযোগ দেবো। আর একটা প্রশ্ন আমার, যেটা এই যে মানে বর্তমানে যে আছে বাজারটা আছে, আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেখানে কিন্তু অবৈধ মদের ব্যবসা এখনো বর্তমানে মানে চলছে। কি বলবেন এই বিষয়টা নিয়ে? দেখাননি, দেখা না তো আমার এখন, আমরা এখন আমি তো আপনাকে আগে ভাঙছি, আপনারা দেখান আগে যে মদের আইডেন্টিফাই করেন, আপনাদের দায়িত্ব তো দেখান, আমি ভেঙে দেবো, একদিন লাগবে।